পারলে আমার সাথে এমন করতে? আমি গত একটা বছর আমার জন্য অপেক্ষা করেছি, আর যখন আমি আমার ভাবে চলে বিসর্জন দিয়ে নিজেকে নতুন করে বুঝিয়েছি আমাকে এক নিমেষে শেষ করে দিলে। বিশ্বাস করো, আমি ওই মুহূর্তে ওই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছিলাম। তখন আমার কাছে মনে হয়েছে যে সঠিক সিদ্ধান্ত, কিন্তু আমার জীবন থেকে চলে যাওয়ার পর এটা প্রতি মুহূর্ত আমি তোমাকে মিস করেছি। আমি রিয়েলাইজ করেছি আমি কতটা ভালোবাসি তোমাকে। আমি অনেক বড় একটা ভুল করেছি, আমি স্বীকার। আমার কাছে মনে হচ্ছে সেই ভুলটা আজ কোন আশীর্বাদ হয়ে আসছে না। যে শাড়ি পরে আমার সামনে দাঁড়িয়ে থাকছে, ও বিয়ে হওয়ার কথা, অন্য একটা মানুষের তোমাকে এড়িয়েছি, কিন্তু আজকে যখন আবারও তোমাকে আমি ফিরে পেলাম, কথা দিচ্ছি আমি আর কখনো তোমাকে হারাতে দিব না। সাথে হওয়ার কথা ছিল। আমি বিশ্বাস করি আমার নিয়তিতে হেল নামে একজন মানুষ লেখা ছিল। আমি বাবার বলো না প্লিজ, আমি একটা অনেক বড় ভুল করে ফেলেছি জীবনে, সেই ভুলের প্রায়শ্চিত্ত আমি করতে চাই। বিশ্বাস করো, একবার তোমার জীবন থেকে চলে গিয়েছে, আজকে তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি আর কখনো যাবো না। এবং তুমি বিশ্বাস করো, আমার বিশ্বাস করবো। আমি গত একটা বছর ধরে আমি পায়ের মতো তোমাকে চেয়েছি, কিন্তু তুমি বারবার আমাকে ফিরিয়ে দিয়েছো। আচ্ছা, আমাদের ভালোবাসা কি এমন একটা মুহূর্ত ছিল না যে মুহূর্তটার কথা ভেবে তুমি একটা বারের জন্য হলেও আমার কাছে ফিরে আসতে চাইবে? এমন একটা মুহূর্ত ছিল না? তো তুমি ফিরে আসোনি, তুমি আমার জীবনে আমার নতুন মানুষ চাই। আজ থেকে তোর কোনো বাবা নেই, আমাকে আর কখনো তুই বাবা বলে ডাকবি না। এখন থেকে মনে রাখবি তুই আমার মেয়ে না। ফোন করবি না বাসা। আজকের পর থেকে তোর জীবনের জন্য এই বাসার দরজা বন্ধ। আমার ফিরিয়ে দাও আমার প্রত্যেকটা উপহার। আমার কাছে শুধু উপহার না, আমার জীবনের সাথে জড়িয়ে থাকা এক একটা মুহূর্ত। অনুভূতি যদি সত্যি হতো, তাহলে কোনোদিন তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারতে। আমার উপর তোমার অনেক অভিমান, তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম, কিন্তু একই ভুল আমি আর কখনো করবো না। সবসময় আমার হৃদয় জুড়ে থাকে, আমি কথা দিচ্ছি। অভিমান আমার উপর তোমার। আমি একটা জিনিস খুব ভালো করে জানি, যদি দাঁড়িয়ে পাল্লার এক পাশে তোমার অভিমান রাখি আমার ভালোবাসা, তাহলে আমি নিশ্চিত আমার ভালোবাসার কাছে তোমার এই হিসাবে জীবনে আর সার্জিতে হিসাব নাই করি। আমার কাছে বারবার হাঁটতে তোমার ভালোবাসা হারিয়ে ফেলেছে। তুমি তোমাকে ভালোবাসি। এখন আমাকে ভালোবাসো না? তোমার সেদিকে তাকিয়ে একবার বলো যদি ভালোবাসো না। পারবে না, আমি জানি তুমি এখন আমাকে ভালোবাসো আগের মতো। আমি সিগারেট চালিয়েছো চালালাম, ধর 1 বছর পর না পাওয়ার আক্ষেপে। তোমাকে কি কথা হয়েছিল সব খুলে দিচ্ছ। আমি তোমার ছোট থেকে জ্বলন্ত সিগারেট নিয়ে তোমাকে বলেছি, তুমি আমাকে নিয়ে বাঁচতে চাও, সিগারেট নিয়ে বাঁচছো। এই যে ভালোবাসো, তুমি আমাকে একটাবারও বললে না আমাকে আগের মতো ভালোবাসো। এমন ভালোবাসার কথা অনেকেই বলে, একসাথে কাছে থাকার কথা বলে, কেউ কথা রাখে। This is the last time. Never hurt you again. তোমার এখনো মনে আছে? এমন আর অনেক কিছু মনে আছে, এগুলো তোমার নিজেরও মনে নেই। তোমার কাছে একটা মুহূর্ত চেয়েছিলাম, তুমি তো দেখি আমার বুকের মধ্যে আমাদের অসংখ্য মুহূর্ত জমিয়ে রেখেছো। আর তুমি জানো কত বছর আমি তোমার কতটা মিস করেছি। জানতে চেয়েছিলে না যে আমি তোমাকে আগের মতো ভালোবাসি কিনা? আমি সত্যি তোমাকে আগের মতো ভালোবাসি। Beautiful. I've never ever gotten such an amazing surprise from anyone before. কেমন আছিস? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি, তোকে দেখি না। বাবাও ভালো আছে, তোকে ভীষণ মিস করছি। আমি তোকে ভীষণ মিস করছি। বাবাকে আমি তুই একটা কাজ কর, আমি কালই চলে আসবে। জানে না তাই কি বলো? বাসায় যেতে বলেছে। আমরা কালই চলে যাবো। হ্যাঁ, বাসায় যেয়ে তুমি আমাদের বিয়ের কথা বলবো বাবাকে। জানি আমার বাবা আমাকে খুব ফিরিয়ে দেবে না। স্যার আমি বুঝতে পারিনি। আমাদের বিয়ের কথা আমি কি তোমাকে বলেছি যে তোমাকে বিয়ে করবো? না, আমার তো এরকম কিছু মনে পড়ে না। আমি তোমাকে ভালোবাসলে তো বিয়ে করতে, কিন্তু না তোমাকে বিয়ে করতে পারবো। সরি। কি বলছো তুমি এসব? কেন আফসোস হচ্ছে? আফসোস কার উপর হচ্ছে? তোমার উপর না আমার উপর। আফসোস করেই থাকো তাহলে তোমার উপর করো। বড় একটা ভুল করে ফেলে তুমি। আচ্ছা, তুমি কি কখনো জানতে ইচ্ছে হয়েছে হুট করে বিয়ের আসর থেকে তুলে নিয়ে আসলাম, তোমার বিয়ে ভেঙে দিলাম? মানে এসব কিছুতে স্বার্থটা কি? অবশ্যই স্বার্থ আছে, আপনার মাথায়
ওটা হলো আমি যদি তোমাকে না পাই তোমাকে আর কেউ পাবে না, আমি তোকে বিয়েও করবো না। আমার কথা এখনো শেষ হয়নি, তাই কিছু বলার আছে আমার তোমাকে, বেশি কিছু বলবো তোমাকে, তোমার শুনতে হবে। তুই আমাকে এতবার ফেরাতে চেয়েছো, একটা বারও কি জানতে চেয়েছো না আমি তোমার কাছে ফেরত আসিনি? চুপের ইডিয়েট গার্ল, আবারের জন্য কারণটা জানতে চাও? ওটা তোমার বাবা তো অহংকারী মানুষ হতে পারে, একটা ছেলেকে না জেনে পরিবার সম্পর্কে কেউ না জেনে এই মাটির সাথে মিশিয়ে দিল। এটা চেয়েছিলাম তোমার বাবাকে একটা শিক্ষা দিতে, একটা শিক্ষা। সে তো আমাকে অপমান করেছিল চার দেয়ালের মাঝখানে, আর অপমান করেছিল পুরো সমাজের সামনে, পুরো দুনিয়ার সামনে। সে বুঝবে অহংকার পতনের মূল। তুমি কিন্তু আমার ভেবো আমি তোমাকে ভালোবাসি না। না এই আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি। ডোন্ট ক্রাই। ওকে হাত দিয়ে বলছি আমি তোমাকে অনেক ভালোবাসি। এলিভেন্স নিচ্ছে তোমার ও দাদা পিতার সাথে, তুমি শুধু I hate you. থ্যাংক ইউ। The hell out!